ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও আছি মোটামুটি। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আছে কিবার আজকে হলো মঙ্গলবার, ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। কয়দিন ধরে আমি ভিডিও করতে পারছি না বন্ধুরা, কারণ একটাই, তোমাদের দাদার খুব শরীর খারাপ ছিল। গত শনিবার থেকে গত সোমবার অবধি প্রচণ্ড শরীর খারাপ ছিল। তা আমি তোমাদের দাদাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেছি কয়দিন, ঠিক আছে? এর জন্য আমি কোনো ভিডিও করিনি আর ভিডিও ছাড়িও নি। তাই আজকে থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি, কারণ হচ্ছে তোমাদের দাদা আজকে থেকে কাজে যাবে, একটু সুস্থ আছে। তাও আমি এক্সরে রিপোর্ট করেছি বুকের, আবার এক্সরে করেছি, আবার ডাক্তার দেখাতে যাব যেদিন ছুটি পাবে সেদিন। তোজোর স্কুল যেদিন ছুটি ছাটা হবে তখন যাব। তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে এইভাবে আমার পাশে থেকো। তা দেখো সকালবেলা তো আমি সারা রাতই বলতে গেলে জাগা থাকি, কারণ জিমি আমার ঘরে শোয়, ওর বারে বারে টয়লেট করতে ওঠে, ওকে নিয়ে যেতে লাগে। তারপরে পুরো প্রপার উঠলাম 6টার সময়, উঠে উঠোন বাড়ি ঝাটপাট দিয়ে বাসন টাসন মেজে সোজা তোজোকে তুলে, এই যে তোজো এখন ফোন ঘাটছে দেখো, তোজোকে তুলে রেডি করে দিয়েছি। তারপর তোমাদের দাদা স্নান করতে গেছে, বিছনাটা তোলা বাকি আছে, ঠিক আছে? তো চলো ঘরটার জন্য গতকালকে বন্ধুরা একটা ওষুধ এনেছি। হ্যাঁ, পাটা সরা বাবা, ওষুধ এনেছি। ওই ওষুধটা জিমির খুব পশম পড়ছিল বলে, সেই ওষুধটা খেলে পশম পড়াটা একটু বন্ধ হবে। তা এই যে দেখো কালকে থেকে খাওয়া স্টার্ট করেছে, তা জানি না কতটা বন্ধ হবে। তা দেখি আজকে আবার খাবে। কালকে রাত্রিরেই আমি দিয়েছি, সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম ওষুধটা, ঠিক আছে? ওদেরকেও তো দেখতে হবে না। আর জিমির আবার এই মাসটার পরের থেকে আবার জানুয়ারি মাস থেকে ভ্যাকসিন চলবে 3 মাস কন্টিনিউ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওর আবার ভ্যাকসিন আছে। এই মাসে আবার কিমির ওষুধটা দিয়ে দেবো তার আগে। দেখো পশু পুষলেই হয় না, তার যত্ন করতে লাগে। যত্ন না করলে সে কোনোদিনও সুস্থ থাকে। আমার যেমন সন্তানকে যেভাবে যত্ন করি ওকেও সেইভাবেই যত্ন করি। এ দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরে আজকে সেরকম পশম পড়েনি, তো কয়দিন ধরে লাগাতার খুব পশম পড়ছিল। ওকে জামা পরিয়ে রাখলে বন্ধুরা অতটা পশম পড়ে না, আর জামা যদি ছাড়া রাখি খুব পশম পড়ে। যতটা যা পশম জামার মধ্যেই পড়ে, দেখতে পাচ্ছ? তা চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। এই দেখো বন্ধুরা, এই যে মহারানী এখানে বসে আছে, ওইখানে কাঁথা পেতে দিয়েছে, ওখানে শোবে না, এইখানটাই শোবে মাটিতে। এই দেখো ঝাড় দিয়ে সব ঘর ঝাড় দিয়ে এই ঘরটা পশম বেরিয়েছে। আজকে আর সেরকম পশম পড়েনি, তাহলে গাদা গাদা পশম পড়ছিল। কি করবো, ফেলে দিতে পারবো না ওকে, এইভাবেই রাখতে হবে। সব কাজ হয়ে গেছে বন্ধুরা, মা রান্না বসিয়ে দিয়েছে। এবারে আমি চান করে পুজোটা দেবো। আজকে আর সেরকম কাঁচা ধোয়া নেই, যে কটা আছে ওই কটাই কাচবো। আনে যাবো বন্ধুরা, মাছ সবজি টবজি কাটছে, এদিকে ভাত ফুটে গেছে দেখো, ঠিক আছে? ভাত ফুটে গেছে, পালং শাক রান্না হবে, ভাতটা ফুটে গেছে, মা করছে। আর প্রেশার কুকারে কি বসাচ্ছে জানি না, এই পালং শাক করছে। কি বসালাম মা প্রেশারে? সিদ্ধ করে নেবে। এবার আমি চানে যাই, ঠাকুর পুজো দেব, ঠিক আছে? ওইদিকে জিমি শুয়ে রয়েছে। চলো, দেখতে পাচ্ছ জিমি এখন খাটে উঠতে শিখে গেছে, উঠপাট করে দৌড়িয়ে খাটে উঠে পড়ে। দেখো নামতে পারে না, উঠতে পারে, নামতে পারে না। এই যে বসে একবার লাভ মেরে উঠে যায় খাটে। শোনো মোচো, কুই শোনো মোচো, নামো নামো, লাভ দাও, জাম্প করো, দৌড়াও। এই যে আয় 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 আয়, জিমি দৌড়াও দৌড়াও দৌড়াও, শোনা মা। আসো আসো, আয় 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 আয়,
সোনা মা আসো আসো, নোংরা খায় না, আসো। এই যে এই যে এই যে আসো 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 আসো, তুমি আসো 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 আসো, কাম কাম, আসো। এই যে চলে গেলাম আমি, আসো 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 মা, আসো না আসো না আসো না। বন্ধুরা দেখতেই পাচ্ছ দৌড়াদৌড়ি করাচ্ছি, এই যে রোগজি ওকে বার করছি এখন, ঠিক আছে। মানে যেদিন একটু তাড়াতাড়ি কাজ হয়ে যায় তাড়াতাড়ি বার করি, আর যেদিন দেরি হয়ে যায় দেরিতেই বার করি, কিছু করার নেই। 10-15 মিনিট ধরে একটু বার করতে লাগে। আসো বসো 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 বসো, কথা শোনে না, একদম বাজে মেয়ে, চোখ কথা শোনে না। খুব ঠান্ডা শুরু, কালকে এটা পরিয়ে দেওয়া হয়েছিল। স্থিরতা নেই, ঘুরবে। এদের রেডি হয়ে গেছি বন্ধুরা, যাচ্ছি ছেলেকে আনতে, ঠিক আছে, চলো যাওয়া যাক। তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, ঘড়ির কাঁটা এখন 1:45 ঘরে, 12:30টার সময় চলে এসেছি। এবার তোজোকে চান টান হয়ে গেছে, এবার জিমিকে খেতে দেবো, চলো জিমি খেতে দিয়ে নি, জিমি খেয়ে দিয়ে উঠুক, তারপরে জিমিকে ওষুধ দেবো। এই যে জিমি এখানে রয়েছে বাঁধা, চলো। ঠান্ডা লেগেছে বন্ধুরা। বন্ধুরা খেতে বসে গেলাম, মা তো আগেই বসে পড়েছে, আমি এখন বসছি। পালং শাক মাছের মাথা দিয়ে আর সোয়াবিনের তরকারি। ভাত যদি না খাবি তো দেখ, সোয়াবিনের তরকারি, এই যে। আর মা খাচ্ছে খিচুড়ি, গতকালকে খিচুড়ি করেছিল তাই খাচ্ছে মা, আমি খিচুড়ি খাবো না। আগে এটা দেখা কি মিষ্টি, মূল এই যে কুমড়োতে মিষ্টি, মিষ্টি তো দিচ্ছি একটু, শাকে মিষ্টি না দিলে ভালো লাগে নাকি? গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 5টা বাজে। শুইনি, শুয়েছিলাম, ঘুমটা হয়নি, কিন্তু পরে 4টের পর থেকে একটু চোখটা লেগেছিল, এখন 5টা বেজে গেছে, উঠে পড়েছি। তাই এসছি রান্নাঘরে, চা আর চিনিটা ফুটছে, ঠিক আছে। এবার দুধটা দেব, আর হলো চা পাতাটা দেব। বন্ধুরা দেখো দুধটা ফুটছে, এবার করলে এরকমই ইচ্ছা করি, নালে করি না। চা পাতাটা দিয়ে দিলাম বন্ধুরা, এবার একটু ফুটুক। দেখো বন্ধুরা উতলাচ্ছে, দেখো চা বিস্কুট নিয়ে চলে এসেছি, তোজো বলছি একটু চা খাবে, খা খা। এই যে চা, দেখো কালারটা দেখো। ঘড়ি কাটা 9:30 ঘরে, তখন ওই চা খেতে খেতে আর কথা বলিনি তোমাদের সাথে। এই যে এখন তোজো পড়ছে, তোজোর খাওয়া হয়ে গেছে, এবার জিমিকে খেতে দেবো, ঠিক আছে, চলো। কারণ জিমিকে খেতে দিয়ে তারপর আমরা আবার খাবো,
লাইটটা জ্বালিয়ে দিই, তো যে আবার ভয় পায় এই ঘরে লাইট নিভিয়ে যদি আমি ওই ঘরে চলে যাই। বস দেবো। আর মার ঘরের বিছনাও মা করে ফেলেছে। আর এদিকে মা রান্না করেছে রাত্রিরে কি, চলো দেখি। রাত্রিরে রান্না করেছে সুজি, এই যে সুজির পায়েস করেছে মা, ঠিক আছে। আর রুটি করেছে, এই রান্না করেছে। এবার জিমিকে খেতেটা দিয়ে দিই। জিমির জন্য তো ভাত আমার রেডিই আছে। একটুখানি এর বাটিটা নিয়ে বাটিটা ধুয়ে জিমিকে চলো খেতে দিয়ে দিই। অনেকটাই রাত হয়ে যাচ্ছে বন্ধুরা, 9:30 প্রায় বাজে। জিমিকে আরও সকাল সকালই খেতে দিই, 9টা সাড়ে 9টার মধ্যে ওকে খেতে দিয়ে দিই। আগে আরও রাত হতো, কারণ আগে সন্ধ্যাবেলা টিফিন করতো, এখন তো টিফিন ওকে দিই না, একবেলাই ওকে দিই, ঠিক আছে। টিফিন মানে সকালেই টিফিন দিই, বিকালে টিফিন দিই না। বিকালে টিফিনটা দিই না কারণ হচ্ছে ওর মধ্যে একটা ফ্যাট চলে এসেছিলো বন্ধুরা, সেই কারণে। দেখো ভাতটা রেডি হয়ে গেছে বন্ধুরা। ওর একটু চটকি নিই, চিকেন আছে, সবজি আছে, ঠিক আছে। এইভাবেই তো ওকে খেতে দিই। চলো ওকে খেতেটা দিয়ে দিই, ও খেয়ে নিই, তারপরে করবো। চলো ওকে আমি চটকিই দিই এরকমভাবে। চটকি না দিলে খেতে পারবে না, ওর ভালো লাগে না। পুরো ভালো করে মেখে ঠেকে দিলে ও ভালো খায়। মেখে দিলেও খেয়ে নেয় কপ কপ করে। আর আগে এখানে স্ট্যান্ডে খেত, এখন আর স্ট্যান্ডে খেতে চায় না। ওরই বাটি এটা, ওর বাটিতেই এরকমভাবে মেখে দিয়ে দিই, ও খেয়ে নেয়। সবজি আছে। একটু জল খেতে চায় না বন্ধুরা, তাই একটু পাতলা পাতলা করে দিই। জল গরমকালেই খায়, শীতকালে জল খেতে চায় না, কিন্তু জল খাওয়া তো দরকার না, বলো। চলো মাখা হয়ে গেছে, চলো এবার ওকে গিয়ে দিই। চলো জিমি বসে আছে, দেখো না, ওই দেখো বসে আছে ওখানে। শোনা মা খাও, খেয়ে নাও, দেখো খাচ্ছে। বন্ধুরা জিমির খাওয়া দাওয়া হয়ে গেছে, জিমিকে মুখ টুক মুচিয়ে দিয়েছি, এই যে এখানে বসে আছে, এখন বদমাশি করছে। তোজো এখনো পড়ছে, এই যে। তা চলো ঘড়ির কাটা 10:45 করে আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আজকের মতন আমার বকবক এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, সবসময় হেসে খেলে যাবে। হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেই সব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তা আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।